হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটাতে আমরা নিয়ে এসেছি একদম হট টপিক OnePlus 15R এর রিভিউ নিয়ে। এই মোবাইলটাতে দিয়েছে 165 হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, স্ন্যাপড্রাগন 8 Gen 5 প্রসেসর, একটি বড় 7800 mAh এর ব্যাটারি, 130 ওয়াট চার্জারের সাথে, যেটা আপনি বক্সের ভেতরেই পেয়ে যাবেন। এই ভিডিওটাতে আমি আপনাদের সঙ্গে OnePlus 15R মোবাইলটা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস আর স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আর বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। ডিজাইন নিয়ে কথা বললে এই মোবাইলটা অনেকটা OnePlus 13s এর মতোই দেখতে। ফোনটাতে আপনি পিছনে গ্লাস ব্যাক পেয়ে যাবেন আর সাইড ফ্রেমটি তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম মেটাল দিয়ে। কর্নার এজেস গুলো রাউন্ডেড করেছে অনেকটা OnePlus 15 এর মতোই। 213 গ্রাম ওজন মোবাইলটার, খুব একটা বেশিও নয়। এক হাতে ধরে খুব সুন্দরভাবে ব্যবহার করা হবে, বেশ হ্যান্ডি ফিল হবে মোবাইলটা। ডিসপ্লের কথা বললে এখানে দিয়েছে 6.8 ইঞ্চির LTPO অ্যামোলেড ডিসপ্লে। তবে এখানে ডিসপ্লে রিফ্রেশ রেট দিয়েছে একদম দুর্দান্ত 165 হার্টজের রিফ্রেশ রেট, যেটা একটা বড় প্লাস পয়েন্ট এই মোবাইলটার। কন্টেন্ট দেখার জন্য মোবাইলটাতে দিয়েছে HDR10+, ডলভি ভিশন এবং HDR ভিভিডিওরও সাপোর্ট পেয়ে যাবেন এখানে। স্ক্রিন টু বডি রেশিও প্রায় 90% এর কাছাকাছি। তো এখানে একটি সুন্দর ব্রেজারলেস স্ক্রিন পেয়ে যাবেন। আর ডিসপ্লেটাতেও দিয়েছে দারুণ প্রোটেকশন, ক্রিস্টাল সিল্ড গ্লাস প্রোটেকশন, যা মোবাইলটাকে কোনো রকম স্ক্র্যাচ পড়া বা ভাঙার হাত থেকে বাঁচাবে। এই মোবাইলটাতে দিয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 5 এর প্রসেসর, যার AnTuTu স্কোর আপনারা দেখতেই পাচ্ছেন। পারফরমেন্স তো ভালো হবেই, তার সঙ্গে সঙ্গে মোবাইলটা গেমারদের জন্য একদম দুর্দান্ত হবে, কারণ এখানে ফাস্ট স্টোরেজ এবং র্যাম দিয়েছে। UFS 4.1 স্টোরেজ আর LPDDR5X র্যাম দিয়েছে। আর এখানে বিশেষ করে গেম খেলার জন্য একটি ডেডিকেটেড চিপও দিয়েছে, যার সাহায্যে আপনি 165 FPS পর্যন্ত গেম প্লে করতে পারবেন। মোবাইলটার বেশ অনেক ভেরিয়েন্টই লঞ্চ হয়েছে, যার মধ্যে 12GB র্যাম, 256GB স্টোরেজ থেকে শুরু করে 16GB র্যাম, 1TB স্টোরেজ পর্যন্ত গিয়েছে। ক্যামেরার কথা বললে এখানে ডিসেন্ট ক্যামেরা সেটআপ দেখতে পাবেন, কারণ পিছনে ট্রিপল নয় ডুয়াল ক্যামেরা সেটআপ দিয়েছে। প্রাইমারি ক্যামেরা 50 মেগাপিক্সেলের আর 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। তবে এইবার এখানে টেলিফটো ক্যামেরা দেয়নি। হ্যাঁ, এইবার এই মোবাইলটায় টেলিফটো ক্যামেরা দেয়নি, যেটা সত্যিই খুব দুঃখজনক ব্যাপার। ফ্রন্ট ক্যামেরা দিয়েছে 16 মেগাপিক্সেলের, যার মাধ্যমে আপনি মোটামুটি সেলফি তুলতে পারবেন। তবে সব থেকে ভালো খবরটি হলো ব্যাক ক্যামেরা দিয়ে 4K 120 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছি, মোবাইলের মধ্যে কিছু কিছু ভালো ফিচার্স দেওয়ার জন্য এক্সপেরিমেন্ট করে ব্র্যান্ডগুলো। তবে এই এক্সপেরিমেন্টের জন্যই অনেকবার পারফেক্ট মোবাইলও খারাপ হয়ে যায়। সেই রকমই আমার মনে হচ্ছে OnePlus 15R এর সঙ্গেও হয়েছে। টেলিফটো লেন্স দেয়নি এটাতে, দিলে মোবাইলটা একদম পারফেক্ট হয়ে যেত। তবে আমার মনে হয় এটাকে পারফরমেন্স ভিত্তিক মোবাইল হিসাবে লঞ্চ করেছে বলে হয়তো এই ডাউনগ্রেড দিয়ে দেখতে পেয়েছি। ক্যামেরার দিকে কম্প্রোমাইজ দেখতে পেলেও সফটওয়্যারের দিকে আপনি এখানে কোনো কম্প্রোমাইজ পাবেন না, কারণ এখানে আপনি পেয়ে যাবেন Android 16 আর Oxygen OS 16 এর সাপোর্ট। এর সাথে সাথেই অনেক কাস্টমাইজেশন এরও ফিচার্স পেয়ে যাবেন মোবাইলটাতে, যেমন লিকুইড গ্লাস, যেটা আইফোনের মতোই দেখতে। তার সাথে সাথেই নতুন ফ্ল্যাগ স্ক্রিনও পেয়ে যাবেন মোবাইলটাতে। আপডেটের কথা বললে এখানে 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট আর 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। OnePlus এর আপডেটের ট্র্যাক রেকর্ড বেশ ভালোই, তো নো ডাউট আপডেট এখানে ঠিকঠাক সময় মতোই পেয়ে যাবেন। তবে এখানে কিছু ব্লোটওয়্যারও দেখতে পাবেন, যেগুলোকে আপনাকে একটু ম্যানেজ করতে হবে। তবে বেশিরভাগই ব্লোটওয়্যার অ্যাপ আপনি আরাম করে আনইনস্টল করতে পারবেন। মোবাইলটাতে একটা বড় 7800 mAh এর ব্যাটারি দিয়েছে, যেটা দিয়ে আপনি আরাম করে 1.5 থেকে 2 দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারপর যখন চার্জ দিতে যাবেন তখন পেয়ে যাবেন 120 ওয়াটের সুপার ফাস্ট চার্জার বক্সের ভেতরেই, যেটার মাধ্যমে 40 মিনিটের মধ্যেই মোবাইলটাকে ফুল চার্জ করে দেবে। তবে এতেই শেষ নয়, এটাতে আরো পেয়ে যাবেন বাইপাস চার্জিং এরও সাপোর্ট। তো চার্জে দিয়ে গেম খেলার সময় মোবাইল গরম হওয়ার কোনো চিন্তাই নেই। ব্যাটারি সেগমেন্টে এখানে বেশ ভালো আপডেট দিয়েছে আমি বলবো। এই মোবাইলটা পারফরমেন্সে একদম দুর্দান্ত, ব্যাটারির দিক থেকেও বেস্ট, ডিসপ্লেও ঠিকঠাক। তবে ক্যামেরার দিকে একটু কম্প্রোমাইজ করেছে। ব্র্যান্ডটি এবার সরাসরি গেমারদের টার্গেট করেছে এবং পারফরমেন্সের দিকে বেশি ফোকাস দিয়েছে। সেই কারণেই হয়তো তারা টেলিফটো ক্যামেরা বাদ দিয়েছে। তবে টেলিফটো না থাকলেও আপনার ছবি খারাপ হবে এমনটা কিন্তু নয়। সাধারণ ছবি আপনি এখানে বেশ ভালোই তুলতে পারবেন, কিন্তু টেলিফটো লেন্সের যে আলাদা পোর্ট্রেট মোডে সুন্দর বোকে ইফেক্ট পাওয়া যায়, সেটা এখানে আর পাবেন না। এখন প্রশ্ন হলো এখানে একটাই, আপনার পছন্দ কোনটা? মোটামুটি 45,000 টাকা বাজেটের একটি ফোন যে দুর্দান্ত পারফরমেন্স দেয়, তাহলে আপনার কাছে ক্যামেরা কতটা গুরুত্বপূর্ণ? আপনি কি পারফরমেন্স ও গেমিংকে বেশি গুরুত্ব দেবেন, নাকি ক্যামেরায় আপনার প্রথম পছন্দ? আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।